স্মারক যেটাকে বাংলায় বলি, সেটি সই করা যাতে কোথাও কোনো শিশু নির্যাতন বলেন, নারী নির্যাতন বলেন, ডোমেস্টিক সেটা নির্যাতনের মাত্রা যে ধরনের হোক, অথবা দুস্থ মানুষ সে তার বিচার পাচ্ছে না বা তার প্রতি কোনো অন্যায় আচরণ হচ্ছে, অথবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেই জনগোষ্ঠী অনেক ক্ষেত্রে মনে করেন হিজড়া, এনারা এমন একটি জনগোষ্ঠী, তারপরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এনারা এমন একটা জনগোষ্ঠী, চা শ্রমিক, অনেক পেশা আছে যারা সত্যিকার অর্থে যে সহযোগিতা পাওয়া উচিত সেই সহযোগিতা নেওয়ার তাদের ক্ষমতা নাই। সেইটা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকে আজকে এই আমাদের এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা। যেহেতু সমাজ কল্যাণের একদম ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মী আছে, মহিলা এবং শিশু বিষয়ক অধিদপ্তরের উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীরা আছেন, পুরুষ এবং মহিলা, এবং আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় যেহেতু এই আইনি সহায়তা প্রদানের জন্য সবচেয়ে উপযুক্ত মন্ত্রণালয় এবং তা ওনাদের দায়িত্ব। কাজে আমরা যদি এই তিন মন্ত্রণালয় যৌথভাবে একসাথে কাজ করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি যে মানুষের যে কষ্ট, মানুষের যে দুর্ভোগ, মানুষের যে তার প্রতি অন্যায় বা আচরণ হলে সেইটার প্রতিকার পাওয়ার, এবং সেইটা সবসময় যে কোর্টেই হইতে হবে সেটা না, কিভাবে আরবিট্রেশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সামাজিকভাবে সমাধান করা যায়, সবগুলো বিষয় দেখার জন্যই এই আমাদের এই আজকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর নামে যে অধিদপ্তর, এবং এটি শুধু খালি ঢাকায় নয়, এটা ঢাকার থেকে আরও কোথায় হবে সেসব বিষয় আমাদের আইনমন্ত্রী মহোদয় বলবেন। আমি এইটুকু কথা বলেই আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে আমরা চাই যে দেশের মানুষ আপনাদের মাধ্যমে এই যে সরকারের যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এই ইনফরমেশনটা যদি দিয়ে দিতে পারি, তাহলে হবে কি আমাদের উদ্যোগের সফলতা আসবে। মানুষ যদি এটার সেবা গ্রহণ করে, এই সেবা গ্রহণটা যাতে যথাযথভাবে মানুষ গ্রহণ করতে পারে, এটার জন্য আপনারা কিন্তু একটা বড় স্টেক হোল্ডার। কারণ আপনারা হচ্ছেন জনসচেতনতা গ্রো করার জন্য, সৃষ্টি করার জন্য সব বিরাট মাধ্যম, গণমাধ্যম। কাজে আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। কাজে আপনাদের যে আজকে উপস্থিতি, সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা আপনাদের সাহায্য চাই, যাতে করে দেশের মানুষ আপনাদের কাছ থেকে ইনফরমেশনগুলো ডিসিমিনেশনের পরে আরও বেশি করে এই সেবাটা গ্রহণ করতে পারে। সে ব্যাপারে আপনাদের এবং অনেকে আপনাদের যে প্রিন্ট বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, কাজে আমরা সবার কাছেই উদাত্ত আহ্বান জানাই যে আমরা এই যে একটি সরকারের উদ্যোগ, এই উদ্যোগ মানবিক উদ্যোগ, এই উদ্যোগটাতে আপনারা সবাই সহায়তা করবেন। এই পর্যায়ে আমি আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। বলবেন না? একটু বলেন। আমাদের প্রতিমন্ত্রী মহোদয়, উনি আইনের মানুষ, ব্যারিস্টার ফারজানা, উনি অ্যাকচুয়ালি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এবং প্রতিমন্ত্রী মহোদয়, নাকি কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সম্মানিত আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সমাজ কল্যাণ সচিব আছেন, তা আমাদের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তিনজন ডিজি আছেন। নতুন একটি অধিদপ্তর হয়েছে, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, এর ডিজি আছেন। আমাদের সমাজ কল্যাণ ডিজি আছেন, মহিলা শিশু বিষয়ক অধিদপ্তরের ডিজি মহোদয় আছেন, মন্ত্রণালয়ের সিনিয়র এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি পর্যায়ের সম্মানিত কর্মকর্তারা আছেন, এবং সাংবাদিক ভাইয়েরা এবং বোনেরা সহ অন্যান্য মিডিয়ার সম্মানিত উপস্থিতি, আমাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভেচ্ছা। আপনারা জানেন যে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে গত 17 তারিখে শপথ নেওয়ার পর থেকে একটি অন্তর্ভুক্তিমূলক মানবিক সামাজিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলার ব্যাপারে একদম ওয়াদাবদ্ধ, এবং তারই ধারাবাহিকতায় আমাদের দেশের যে অধিদপ্তরটির কথা বললাম, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, এই অধিদপ্তরটির অস্তিত্ব কিন্তু আগে এরকমভাবে ছিল না, এবং এই দেশে অনেক মানুষ অর্থনৈতিক কারণে এবং কোথায় যেতে হবে এরকম ইনফরমেশন বা জ্ঞান না থাকার কারণে ওনারা কিন্তু
সত্যিকার অর্থে আইনের সহায়তা যেরকমভাবে পাওয়া উচিত ছিল এরকম পেতেন না। না পাওয়ার কারণেই অনেক মানুষ দেখা যাচ্ছে যে তাদের বিচার অনেক ক্ষেত্রেই তাদের অভিযোগ কোথায় জানাতে হবে না পারার জানানোর এই সুযোগ না থাকার বা না জানার কারণে অনেক সময় বিচার বিলম্বিত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বিচার প্রলম্বিত হয়েছে বা বিনা বিচারে অনেক মানুষ ডুকরে ডুকরে কেঁদেছে। এটাকে অ্যাডজাস্ট করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং সরাসরি দিক নির্দেশনা আমাদের আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং মাননীয় মন্ত্রী দ্রুততম সময়ের মধ্যে উনি এটা উদ্যোগ গ্রহণ করছে, এই বিষয়ে উনি কিছু বলবেন। আর এটার সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে সমাজে কারা বেশি, যারা দুর্বল। তো দুর্বল কারা? দুর্বল হচ্ছে মহিলা এবং শিশুরা হচ্ছে এই সমাজে সবচেয়ে দুর্বলতম জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আমাদের দেশের যে পার্সপেক্টিভ। তারপরে সামাজিকভাবে অবহেলিত মানুষ অথবা দুস্থ মানুষ যাদের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, সেই সমস্ত মানুষগুলো আইনের সহায়তা বা সাহায্য যথাসময়ে নিতে পারে না। তো সেটি করার জন্য আমাদের বর্তমান সরকার যেহেতু আন্তরিক এবং ওয়াদাবদ্ধ যে আমরা চাই দেশের সকল মানুষ তার যে অধিকার সেটি যথাযথভাবে সে ভোগ করুক এবং তার যে অধিকারের যাতে কেউ ছিনিয়ে নিতে না পারে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই আজকে আমাদের 3টি মন্ত্রণালয় অর্থাৎ আইন সংসদ বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয় বেশ কিছুদিন যাবৎ দীর্ঘদিন আলোচনা করে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা একটা সমঝোতা স্মারক যেটাকে বাংলায় বলি, সেটি সই করা যাতে কোথাও কোনো শিশু নির্যাতন বলেন, নারী নির্যাতন বলেন, ডোমেস্টিক সেটা নির্যাতনের মাত্রা যে ধরনের হোক অথবা দুস্থ মানুষ সে তার বিচার পাচ্ছে না বা তার প্রতি কোনো অন্যায় আচরণ হচ্ছে, অথবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেই জনগোষ্ঠী অনেক ক্ষেত্রে মনে করেন হিজড়া, এনারা এমন একটি জনগোষ্ঠী, তারপরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, এনারা এমন একটা জনগোষ্ঠী, চা শ্রমিক, অনেক পেশা আছে যারা সত্যিকার অর্থে যে সহযোগিতা পাওয়া উচিত সেই সহযোগিতা নেওয়ার তাদের ক্ষমতা নাই। সেইটা রাষ্ট্রের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই আজকে এই আমাদের এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা। যেহেতু সমাজ কল্যাণের একদম ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মী আছে, মহিলা এবং শিশু বিষয়ক অধিদপ্তরের উপজেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীরা আছেন, পুরুষ এবং মহিলা, এবং আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় যেহেতু এই আইনি সহায়তা প্রদানের জন্য সবচেয়ে উপযুক্ত মন্ত্রণালয় এবং তা ওনাদের দায়িত্ব। কাজে আমরা যদি এই 3 মন্ত্রণালয় যৌথভাবে একসাথে কাজ করতে পারি তাহলে আমরা বিশ্বাস করি যে মানুষের যে কষ্ট, মানুষের যে দুর্ভোগ, মানুষের যে তার প্রতি অন্যায় বা আচরণ হলে সেইটার প্রতিকার পাওয়ার, এবং সেইটা সবসময় যে কোর্টেই হইতে হবে সেটা না, কিভাবে আরবিট্রেশনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সামাজিকভাবে সমাধান করা যায়, সবগুলো বিষয় দেখার জন্যই এই আমাদের এই আজকে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর নামে যে অধিদপ্তর, এবং এটি শুধু খালি ঢাকায় নয়, এটা ঢাকার থেকে আরও কোথায় হবে সেসব বিষয়ে আমাদের আইনমন্ত্রী মহোদয় বলবেন। আমি এইটুকু কথা বলেই আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি যে আমরা চাই যে দেশের মানুষ আপনাদের মাধ্যমে এই যে সরকারের যে একটা উদ্যোগ, এই উদ্যোগটা যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এই ইনফরমেশনটা যদি দিয়ে দিতে পারি, তাহলে হবে কি আমাদের উদ্যোগের সফলতা আসবে। মানুষ যদি এটার সেবা গ্রহণ করে, এই সেবা গ্রহণটা যাতে যথাযথভাবে মানুষ গ্রহণ করতে পারে, এটার জন্য আপনারা কিন্তু একটা বড় স্টেক হোল্ডার। কারণ আপনারা হচ্ছেন জনসচেতনতা গ্রো করার জন্য, সৃষ্টি করার জন্য সব বিরাট মাধ্যম, গণমাধ্যম। কাজে আপনাদের সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। কাজে আপনাদের যে আজকে উপস্থিতি, সেজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা আপনাদের সাহায্য চাই, যাতে করে দেশের মানুষ আপনাদের কাছ থেকে ইনফরমেশনগুলো ডিসেমিনেশনের পরে আরও বেশি করে এই সেবাটা গ্রহণ করতে পারে। সে ব্যাপারে আপনাদের এবং অনেকে আপনাদের যে প্রিন্ট বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, কাজে আমরা সবার কাছেই উদাত্ত আহ্বান জানাই যে আমরা এই যে একটি সরকারের উদ্যোগ, এই উদ্যোগ মানবিক উদ্যোগ, এই উদ্যোগটাতে আপনারা সবাই সহায়তা করবেন। এই পর্যায়ে আমি আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় নাকি কিছু বলার জন্য অনুরোধ করছি।
আমাদের 3 জন ডিজি সই করেছেন, তাই না? আলহামদুলিল্লাহ, গুড। এখন আমাদের 3 জন সাক্ষী লাগবে। তার মধ্যে আইন এবং বিচার বিভাগের পক্ষ থেকে মাসুদা ইয়াসমিন, প্লিজ আপনি 3টাতে সই করেন। আর সমাজ কল্যাণ থেকে শম্পা কুন্ডু, আপনি সই করে দেন। আর সালমা আক্তার, সালমা আক্তার, সালমা আছে? সালমাকে ডাকেন, আমাদের আইন শাখা দেখে। আচ্ছা, তো পাশেই রুমে আছে। প্রাসঙ্গিক হলে উত্তর দেব, অপ্রাসঙ্গিক প্রশ্ন দেব না। আইন মন্ত্রণালয় সবকিছুই তো আইন মন্ত্রণালয়ের সাথে প্রাসঙ্গিক করা যায়। আকাশের যত তারা আইনের তত ধারা। হ্যাঁ, আমরা আইনই বলি আর কি। হয়ে গেছে। শেষ করে দিন, শেষ করে দিন। সম্মানিত সাংবাদিকগণ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং উপস্থিত বিশেষ করে আইনমন্ত্রী মহোদয়, আমাদের প্রতিমন্ত্রী এবং 3 সচিব, 3 জন মহাপরিচালক, সম্মানিত উচ্চপদস্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবং সাংবাদিকগণ, আপনাদের এই ব্যাপক আগ্রহ এবং উপস্থিতি এবং আজকে এটি ব্যতিক্রমধর্মী সমঝোতা স্মারক, যেটি সত্যিকার অর্থে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে সরকারের যে সদিচ্ছা, আন্তরিকতা, যেটি আমাদের আইনমন্ত্রী মহোদয় উল্লেখ করেছেন। আমরা চাইব যে আপনাদের মাধ্যমে, আপনাদের এই মিডিয়ার কল্যাণে, গণমাধ্যমের কল্যাণে দেশের মানুষ এটার থেকে যে ধরনের সহযোগিতা নেওয়া প্রয়োজন ওনারা নিতে পারবে এবং বাংলাদেশের প্রতিটি এলাকায়, প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায়, প্রত্যন্ত অঞ্চলের মানুষ এটা সহযোগিতা নিতে পারবে। এটার জন্য ওয়েবসাইট এবং এটা ডাইনামিক ওয়েবসাইট থাকবে, সেখান থেকেও মানুষ তারা অনলাইনে এটার মধ্যে, এবং এটা একটা কল সেন্টারও আছে। কল সেন্টারের নাম্বারটা একটু কাইন্ডলি বলবেন, নাম্বারটা এখানে আছে। কল সেন্টারের নাম্বারটা কল বলবেন। সেন্টারের নাম্বারটা হচ্ছে 16699 16699 আইন সহায়ক। কাজেই এই কল সেন্টারে যে কেউ 24 hours and 365 days a year। না 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 না, সারা বাংলাদেশ, এই জন্য বললাম 64 জেলায়, 64 জেলায়। নাও 20টা জেলায় মিডিয়েশন কোর্স চালু করেছি, মানে আপনার এখন 30 জেলায় আলাপ আলোচনার ভিত্তিতে সমঝোতা করে দেয় সেইটা, বাট লিগ্যাল সাপোর্ট সারা বাংলাদেশ এবং রাউন্ড দি ক্লক এটার কল সেন্টার 16699 এই নাম্বারে, মানে কল সেন্টারে যে কেউ সাহায্য চেতে পারে। কাজে এই কথা আমি আশা করব দেশের মানুষ এটা থেকে উপকৃত হবে এবং আমাদের সরকারের যে বর্তমান উদ্দেশ্য সেটি বাস্তবায়নে আমাদের 3 মন্ত্রণালয় এবং আমাদের কর্মকর্তা এবং কর্মচারীরা যারা বিভিন্ন পর্যায়ে কর্মরত আছে, ওনারা যেমন সহযোগিতা করবে, আইন আদালতের যে সহযোগিতা আমরা পাচ্ছি এটা অব্যাহতভাবে পাবো। আর মিডিয়া, বিশেষ করে গণমাধ্যম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার এই ক্ষেত্রে, এবং আপনাদের মাধ্যমেই কিন্তু অনেক জিনিস সার্ফেসে আসবে এবং মানুষের উপকার হবে। আপনাদের সবাইকে ব্যাপক উপস্থিতির জন্য এবং আপনাদের মাধ্যমে আজকে বলতে বাধ্য হচ্ছি যে একটু বেশি প্রচারণার জন্য আপনারাও নিজেরাও একটু উদ্যোগ নিলেন, তাহলে আমরা সবাই মিলে উপকৃত হব, দেশ উপকৃত হবে। ধন্যবাদ।